গল্পের প্রয়োজনে রোলস রয়েস থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শুরু করে ল্যাম্বরগিনি থেকে শুরু করে কোনো কিছুতেই কার্পণ্যতা ছিল না বরবাদে। এই সময় দাঁড়িয়ে একজন এরকম সাহসী প্রযোজক বা একটি প্রযোজনা সংস্থা প্রচণ্ড দরকার সেই সকল ডিরেক্টরদের জন্য যারা বড়ভাবে ছবিকে ভিশন করেন বা বড়ভাবে দেখতে ভালোবাসেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি পয়সা খরচ না করেন তাহলে আপনি ভালো একটা আউটপুট কোনো দিক থেকেই পেতে পারেন না, যদি সেই সিনেমার গল্পটা লার্জার দ্যান লাইফ সিনেমার গল্প হয়। সেখান থেকে দাঁড়িয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে ১০০-তে ১০০ চোখ বন্ধ করে দেওয়া যায়। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় রিসেন্টলি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যেখান থেকে এটা তো বোঝা গেছে যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এই প্রযোজনা সংস্থাটির কাছে ভীষণ প্লিজড এবং থ্যাঙ্কফুল। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। বন্ধুরা, গতকাল ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে একটা প্রশ্ন করা হয়, এই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে যে আবার নতুন কাজ, এই বিষয়টা নিয়ে তিনি কি বলছেন। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় একদম জাস্ট কিচ্ছু না ভেবেই একটা কথা বলেন যে যখন বরবাদ বড়ভাবে ভাবা হয়েছিল তখন এই প্রযোজনা সংস্থা টাকার দিকে ভাবেনি, তারা নিজেরাও বড়ভাবে ছবি প্রেজেন্ট করতে পছন্দ করে। আর যেটা কিন্তু তারা মেনটেন করবে তাদের আগামী বছর রোজার ঈদে মেগাস্টারের সঙ্গে ছবিটাতে। আমি শিওর বরবাদে আমরা যা দেখেছি তার চাইতেও আরো বড় কিছু আমরা দেখতে চলেছি। গল্পের প্রয়োজনে যদি তার থেকেও বড় কিছু লাগে, আমি এটা বিশ্বাস করি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সেটা খরচ করবে। কারণ মেগাস্টার শাকিব খান তাদের গল্পে আছে, আর এই মানুষটা বক্স অফিসের কিং। আমরা প্রত্যেকে জানি বাংলাদেশ বক্স অফিসের কিং উনি। সো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলছেন যে রাক্ষস কমপ্লিট করার পরেই নতুন গল্প নিয়ে চিন্তা ভাবনা বেশ আগে থেকেই হওয়া শুরু হয়েছিল। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এমন একটি প্রযোজনা সংস্থা যারা কিন্তু ওয়েট করেনি। কারণ বরবাদ বলি কিংবা রাক্ষস বলি, গ্র্যান্ডারের দিক থেকে কোনো সিনেমাটাই কিন্তু খুব কমা সিনেমা নয়। গ্র্যান্ডারের দিক থেকে দুটো সিনেমাই বড় সিনেমা। এখন সামনে বিদায় রিলিজ হবে, বিদায়টা যে ধরনের গল্প শুনছি সেটা মাস মাসালা ফিল্ম নয়। সো গ্র্যান্ডার ডেফিনেটলি মাস মাসালা ফিল্মের মতন হবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা রাক্ষস তৈরি করার পরেও বা একটা বরবাদ রাক্ষস তৈরি করার পরেও এই প্রযোজনা সংস্থার টার্গেট ছিল আমরা লার্জার দ্যান লাইফ কিছু বানাবো, যে কারণের জন্য আবারও ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের গল্প তারা শুনেছে এবং তারা এটা অ্যাসিওর নিজেরা হয়েছে এবং অ্যাসিওর করেছেন ডিরেক্টরকে যে আমরাই করবো এই গল্পটা, আমরাই প্রযোজনা করব। সো এরকম একটা প্রযোজনা সংস্থার জন্য আমাদের প্রাউড ফিল করা উচিত ভাই। সত্যি কথা বলতে কি আমার এটা কোথাও গিয়ে মনে হলো। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।